নবাবগঞ্জ মানেই ইতিহাস আর জমিদার বাড়ির এক অনন্য ঐতিহ্য। এখানকার অনেক জমিদার বাড়ি বর্তমানে আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই ইতিহাসের গল্প অন্য কোনো দিন বলা যাবে। আজ চলুন দেখে আসি জমিদার বাড়ির ঠিক পাশেই গড়ে ওঠা দারুণ একটি ট্রাভেল ডেস্টিনেশন সম্পর্কে। চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত জলরাশি আর তার মাঝখানে নির্মিত সুন্দর একটি ভাসমান আড্ডাশালা। সব মিলিয়ে জায়গাটি যেন এক টুকরো প্রশান্তির ঠিকানা। বিকেলের আড্ডা, পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানোর সময় কিংবা সুন্দর কিছু ছবি তোলার জন্য এটি হতে পারে আদর্শ একটি ট্রাভেল স্পট। ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মেলাবন্ধনে নবাবগঞ্জের এই জায়গাটি ধীরে ধীরে ভ্রমণপ্রেমীদের নতুন আকর্ষণে পরিণত হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত সাদা মেঘময় চমৎকার একটা ওয়েদার নিয়ে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নবাবগঞ্জের চমৎকার একটা দর্শনীয় স্থানে। আমরা কিন্তু এই মিনি সুইজারল্যান্ডটা এক্সপ্লোর করে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। ওইখানে কিছু স্থানীয় লোকের সাথে দেখা হয়েছিল, তো তারা আরেকটা গন্তব্যের কথা বললো, সেখানে নিয়ে গিয়ে নাকি আমরা এনজয় করতে পারি। মানে সেখানে প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। আর বৃষ্টির পরে কিন্তু একটা জিনিস ভালো লাগে, কারণ পরিবেশটা একটু ঠান্ডা থাকে, গাছগুলো থেকে বিন্দু বিন্দু শিশিরের মতো পানি থাকে, আর রাস্তাটা একটু স্লিপারি হয়ে যায়, কারণ এই টাইমে আমাদের একটু বাতাস সম্পর্কে বলেন। বাতাসটা কিন্তু বৃষ্টির পরে বাতাসটা একদম মানে পুরাই হচ্ছে, মানে এসি দিয়েও এই ফিল পাবেন না, কারণ এসি ওটা হচ্ছে যেহেতু কৃত্রিম। প্রাকৃতিক যে একটা ঠান্ডা বাতাস লাগে, মনের মধ্যে যে প্রশান্তি লাগে, সেটা যখন এই যেরকম হালকা হচ্ছে, আপনি যখন বাইক বা কোনো গাড়িতে আস্তে আস্তে চালাইতে চালাইতে গল্প করতে করতে যাইবেন, এরকম একটা মনোমুগ্ধ পরিবেশ কখনো আপনি ওই এসির নিচে পাবেন না। অবশ্যই কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো, বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে বাংলাদেশে, সেই সময়টা অবশ্যই একটু ঘুরুন, হাঁটুন, মানে যে কোনো জায়গায় যান বা এলাকা হলেও ঘুরুন, আপনার কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। তো এখন আমরা যেহেতু যাইতেছি, আমাদের পরবর্তী দেখি আসলে যে স্পটটার কথা বললো, সেটা আমরা কতটুকু উপভোগ করতে পারি বা কতটুকু বা সুন্দর, সেটাই এখন দেখার সাথেই পালা। থাকুন। হ্যাঁ, তাহলে আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু আইসে পড়ছি অলরেডি প্রায় নবাবগঞ্জের সেই জজবাড়ির সামনে। তো জজবাড়ির সামনে কিন্তু 2-3টা পুরানো বাড়ি রয়েছে, আর হচ্ছে আমরা যাবো মূলত আসলে আনসার ক্যাম্প। আমরা অলরেডি আনসার ক্যাম্পের রাস্তা ধরে ফেলেছি। এই যে বামে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে ভাঙা মাথার মূর্তি। এইটাও কিন্তু মাস্ট বি আপনাদের ট্রাভেল স্পট, তো আপনারা অবশ্যই এখানেও ঘুরতে আসবেন। আর এখানে রয়েছে সেই কোকিল পেয়ারি জমিদার বাড়ি, মানে কোকিল পেয়ারি আর কি। তো সেই কোকিল পেয়ারি জমিদার বাড়িটা আপনাদের ট্রাভেল করা উচিত, কারণ এই জায়গাটা, এই বিল্ডিংটা কিন্তু অনেক বেশি পুরনো, এবং যদিও এখানে স্থাপত্য অনুযায়ী আসলে মানুষ বসবাস করার কথা নয়, তারপরেও কথা বলতেছে। আপনি কি বলেন, এটা কি ঝুঁকি নাকি? অবশ্যই, কারণ হচ্ছে এগুলো আমার সম্ভবত যে একটা সবকিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে, ওটা সম্ভবত চলে গেছে। আর আমাদের বাংলাদেশে ইদানিং ছোটোখাটো অনেক ভূমিকম্প দেখা যায়, তো এরকম বাসায় আসলে বসবাস করাটা আসলেই রিস্ক। হ্যাঁ, আসলে যেহেতু এটা ট্রাভেল স্পট, সেই ক্ষেত্রে এটা একটু সংরক্ষণ করে দর্শনীয় স্থান হিসেবে সংরক্ষণ করাটা বেটার হয় আমার বসবাস মতে। করাটা কিন্তু আসলে ঠিক কারণ হবে একটা না। মানুষ হচ্ছে ইউজ করলে জিনিসটা কিন্তু ক্ষয় যায়। নবাবগঞ্জ ব্যাটালিয়ন আনসার তো ক্যাম্প। আমরা কিন্তু এটা আমাদের আরেকটা স্পটে চলে আসছে। হ্যাঁ, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে হচ্ছে চারপাশে যেমন হচ্ছে সবুজ পুকুর, আবার হচ্ছে মাঝখানে যে ছোট ছোট পাথরের যে রাস্তাটা আছে, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। হ্যাঁ, খুবই চমৎকার। আর সামনে এটা কি নদী জানি বয়ে গেছে, ইসামতি নদীর একটা উপশাখাও বয়ে গেছে। তো মানে জায়গাটা বেশ সুন্দর। এখানে যদি বিকালে আপনি আসেন, ফ্যামিলি হোক, আপনার ওয়াইফ হোক, বা যাকে নিয়ে আসেন, হাজবেন্ড হোক বা বন্ধু বান্ধব, যাকে নিয়ে আসেন, মানে উপভোগ করার মতো একটা জায়গা। ঘোলা। কোন দিকে যাওয়া যায়? ডান দিকে চলেন। ডান দিকে এক্সপ্লোর করা বাম যায়। দিকটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা। হ্যাঁ, কারণ এখানে নদীটা এখন সম্ভবত হচ্ছে, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখানে পানিটা একটু ঘোলা। আবার বর্ষার পরে যে শরৎকালের পানিটা আমার মনে হয় খুব সুন্দর থাকে। হ্যাঁ, ইসামতি আসলে নামটা যেমন সুন্দর না, এরকমটাই আসলে নদী হবে। তো আনসার ক্যাম্পের এই যে বরাবর এখানে হচ্ছে তারা চাষাবাদ করে, এটাও খুব ভালো। আর হচ্ছে ব্যাটালিয়ন আর কি, ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল। তারপরে আমরা নিষেধ বলতে কি আসলে ওইভাবে একেবারে খুঁচিয়ে না, তো যেহেতু মানুষ ঘুরতে আসে, একটু ভিডিও তো নেই, হালকা পাতলা নিলে কিছু বলে না। আমরাও আসলে ভিডিও নেই। এটা ইটস ওকে, ইটস এ সিম্পল ম্যাটার অফ জয়। বাট এই যে রাস্তাটা আছে, আপনি চাইলে যদি বাইক বা স্কুটি থাকে, অথবা যদি না থাকে, একটা রিক্সা নিয়ে আস্তে আস্তে এই রাস্তাটা এখানে বের করে নেই। এই জায়গাটা হচ্ছে নবাবগঞ্জের অন্যতম সুন্দর একটা জায়গা। এখানে আমাদের আসলে সবার ভ্রমণে আসা উচিত, কারণ এটা ভাসমান একটা রেস্টুরেন্টের মতো, বা ইসামতি নদীর পানি যখন এখানে অনেক বেশি চলে আসবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে। আমরা আমাদের আসলে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এটা পরন্ত বিকেলে সব থেকে বেশি সুন্দর লাগে। তো এখানে আসার পরে আপনি আসলে খুব বেশি দামি এক্সপেন্সিভ কোনো খাবার ট্রাই করতে পারবেন না। যেটা পারবেন সেটা হচ্ছে চা, কফি, কিংবা সর্বোচ্চ গেলে বার্গার কিংবা রোল। তো আমরা এই মুহূর্তে যেহেতু আসলে প্রকৃতির সৌন্দর্যটা আমাদের সঙ্গ দিয়েছে, সেই সুবাদে আমরা নিয়েছি চা। এই যে চা কিন্তু দেখলেই আসলে হৃদয়টা জুড়ে যায়, আর চায়ের প্রতি ভালোবাসা কিন্তু মানুষের রয়েছে। আপনার কি অবস্থা? অবস্থা খুব ভালো, কারণ এরকম পরিবেশে আপনার আসলে দামি খাবারের দরকার নেই।
আপনি এরকম পরিবেশে এটাই বসে দামি। যদি পানিও খান সেটা কিন্তু আপনার কাছে খুব ভালো লাগবে, কারণ প্রকৃতির যে দামি কিন্তু কিছু নেই, সেটা যাই কর তো বলেন। তো এই জায়গাটা কিন্তু খুব মানে ভালো লাগতেছে। আর যেহেতু দুজন বসেছে, হালকা হালকা দোল খাইতেছে, আবার হাতে চাও আছে, চা তো বাঙালির আবেগ, সেটা সবাই জানেন। আর আজকে ওয়েদারটাও আমাদের ফেভারে, তো জায়গাটা আসলে খুব চমৎকার, ভালো লাগতেছে। ভালো লাগারই কথা ছিল, কারণ যেহেতু আসলে দুজন বসে বসে গল্প আড্ডা, হিমেল হাওয়ায় বসে চায়ের কাপ হাতে নিয়ে চমৎকার একটা জায়গা, আর কি চাই, মানে যে কয়টা জিনিস দরকার সবগুলো একসাথে, ইটস এ বেস্ট কম্বিনেশন। আমরা দুই ভাই বসে যখন গল্প করতেছি, চা খাইতেছি, কিন্তু আপনি প্রিয় মানুষটা নিয়ে আসলে আমার মনে হয় আরো উপভোগ করার মতো বেশি হবে। যদিও আমাদের নেই, কিছু করার নেই, বাট ভাই ব্রাদারই নিয়ে ঘুরতে আসতে পারে আমাদের মতো যারা আছে। ছোট্ট একটা প্রবাদ বাক্য আছে, ভাই ব্রাদার রক্তের, টাকা পয়সা কাগজের। সো আপনি এই রক্তের বাঁধনের সঙ্গেই জড়িয়ে থাকুন, টাকা পয়সা এই আছে এই নাই, এই নাই, আর হ্যাঁ। সময়কে ঘুরুন, জীবন উপভোগ করুন। রাইট রাইট। আনসার ক্যাম্পের সামনে থাকা এই দোকান থেকে আপনারা এই ছোটোখাটো খাবার দাবার কিনতে পারবেন। এই দোকানটা আসলে আপনার কাছে ওয়ান কাইন্ড অফ পাহাড়ি একটা দোকান মনে হবে, আমার কাছে আসলে তেমন আমার কাছে ঠিক তেমনই ফিল হয়েছে দোকানের যে পাহাড়ে আমরা যখন বান্দরবন বা হচ্ছে সাজেকে ঘুরতে যাই, এরকম ছোট ছোট দোকান কিন্তু থাকে, যেখানে বসে মানুষ রেস্ট করে, খাবার খায়, বাইক পার্কিং করে রাখে, জায়গাটা কিন্তু ওইরকমই। এটা সামনে কিন্তু বেশ কয়েকটা টেবিলের কম্বিনেশন রয়েছে, যেখানে বসেও খাবার উপভোগ করা যায়। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার সামনেই যে শেড বিশিষ্ট একটা বসার জায়গা, সেখানেও কিন্তু আসলে বন্ধু বান্ধব মিলে সবাই আড্ডা দেওয়া যায়। আর তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যেখান থেকে ভাসমান সেতুর মতো ছোট্ট ভাসমান করেই আসলে দুই দিকে দুইটা বসার জায়গা দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে যদি আপনি দূর পানে তাকান তাহলে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে আপনি কোনো পাহাড়ি অঞ্চলে রয়েছেন। তো সেই বিষয়ে আসলে মানে এই এখন যে আছে, আমরা হচ্ছে একটু আগে তো মানে দূরে থেকে ভিডিও করছে বা যায়, এখন ভিতরে আসলে যাওয়া হয় না, যাই দেখবো আসলে এখানে ফিলটা কেমন হয়। কারণ এটা কিন্তু একদম ফ্লোটিং, মানে ভাসমান একটা ছোট রেস্টুরেন্টের মতো, দুইটা শেড রয়েছে। তো এখানে আপনি চাইলে বন্ধু বান্ধব বা আপনার পরিবারের মানুষদের সাথে এসে অবশ্যই কি চা কফি এগুলো এনজয় করতে পারেন। আর যে ভিউটা আছে, আমার মনে হয় বর্ষা যখন আরও বেশি হবে তখন কিন্তু পানি সম্ভবত এই পর্যন্ত চলে যায়, তখন কিন্তু এটা মনে হয় যে আপনি হচ্ছে ভাসতে ভাসতে চা বা কফি এনজয় করতেছেন। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যদি আপনি যে টাইমে আসেন দুপুর সময় বাদে, আমার মনে হয় এই জায়গাটা আপনি উপভোগ করতে পারবেন। কারণ জায়গাটা আসলেই খুব সুন্দর, চারিদিকে যেমন বাতাস রয়েছে, সবুজ রয়েছে, আর এরকম ছোট্ট একটা সুন্দর রেস্টুরেন্ট, যেখানে বসে কি আপনি অবশ্যই কি চা কফি এগুলাকে অবশ্যই এনজয় করতে পারবেন। তো যদি আপনার বাড়ি আশেপাশে হয় বা দূর দূরান্তে হয়, এরকম কিন্তু ছোট ছোট সুন্দর জায়গা আপনাদের এক্সপ্লোর করা উচিত। অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে সামনে থেকে বয়ে চলা এই ইসামতি নদী কিন্তু সৌন্দর্যের মাত্রা দ্বিগুণ মানে বহুগুণে বাড়িয়ে তুলেছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা বলি, বারবার ইন্টারেস্টিং বলার অন্যতম একটা কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার সামনে যেগুলো দৃশ্যমান সেগুলোকে আমার প্রত্যেকটারই ইন্টারেস্টিং বলতে হয়। কারণ এই নদীর থেকে বয়ে চলা পানিটার কালার কিন্তু এখন রাইট নাও একটু ঘোলা, কিন্তু একটা সময় পরিষ্কার হয়ে যাবে, একদম স্বচ্ছ পানি, তখন কিন্তু এটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর হচ্ছে আপনাদের অবশ্যই প্রত্যেকের এখানে ট্রাভেলে আসা উচিত, কারণ এখানে আসলে পরন্ত বিকেলে চমৎকার একটা টাইম স্পেন্ড করতে পারবেন। হ্যাঁ, আপনার মানে মুড যেমনে থাকুক, এরকম একটা পরিবেশ ওয়েদারে আসলে কিন্তু আপনার মুড ভালো হতে বাধ্য, মানে একদম চিল হয়ে যাবেন পুরো। তো অবশ্যই আসবেন, এই ধরনের এরিয়াতে আসবেন, একটু চা খাবেন, আড্ডা দেবেন, সময় কাটাবেন, দেখবেন ডেইলি আপনার যে কাজকর্ম সেগুলোর প্রতি আরও মনোযোগ, আপনার কনফিডেন্স সব কিছু আরও বেড়ে যাবে, এরকম ছোটো ছোটো জায়গায় যদি আপনি রেস্ট করেন। আনসার ক্যাম্পের সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এই যেটা আমি যেখানে দাঁড়ানো রয়েছি, এটা হচ্ছে ভাসমান ওয়ান কাইন্ড অফ, কারণ নিচে এখন ঘাস রয়েছে, বাট একটা সময় যখন এই ইসামতি নদী থেকে পানি নিচে চলে আসবে তখন কিন্তু আর এই ঘাসটা থাকবে না। আর দুই দিকে রয়েছে দুটি বসার শেড, যেখানে বসে কিন্তু সুন্দরভাবে আসলে টাইম স্পেন্ড করা যায়। অবশ্যই আপনাদের মানে যখন একটু ফ্রাস্ট্রেশন বা হতাশার মধ্যে থাকবেন, তখন কিন্তু আসলে এই জায়গাটাতে এসে যদি টাইম স্পেন্ড করেন তাহলে কিন্তু সেটা আপনার জীবনের সোনালি একটা অধ্যায় হিসেবে থাকবে। তো আমি বলবো আসলে আমাদের বৈচিত্র্যময় দোহানবাবুগঞ্জে আসতে হবে বিষয়টা এরকম না, আশেপাশে আপনাদের যদি এরকম আরও সুন্দর জায়গা থাকে সেটা আপনারা এক্সপ্লোর করতে পারেন। তবে যদি আশপাশ দিয়ে থাকেন, মানে এই বৈচিত্র্যময় দোহানবাবুগঞ্জের পাশেই থাকেন, তাহলে মাস্ট ভিজিটেড প্লেস এটা আর কি, মানে এই প্লেসটা অবশ্যই আপনাদের ভিজিট করা উচিত। যদিও এর থেকে ইন্টারেস্টিং আরও ভিতরে আছে, বাট ওইটা আসলে ভিজিট করতে পারবেন না, কারণ এটা প্রশাসনিক এরিয়া, ভিতরে যাওয়া একদমই নিষেধ। তো আমাদের আজকের যাত্রাটা এখানেই আসলে মানে স্থগিত হচ্ছে। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।